আমি খুবই আশ্চর্য হয়েছি বিষয়টাতে। নিশ্চয় বিএনপির যারা বা ছাত্রদলের যারা নেতাকর্মী আছেন তারাও আশ্চর্য হবেন। অনেকে অলরেডি তাকে অকৃতজ্ঞ, নিমকহারাম, বেঈমান হিসাবেও আখ্যায়িত করেছেন। গেল কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন নেতা শাহরিয়ার আলম সাম্য, সাম্য শব্দটাই আমরা সবাই পরিচিত। তো সেই সাম্য আপনার আত্মাইর বা দুর্বৃত্তদের ছুরির আঘাতে মারা গিয়েছিল, নিহত হয়েছিল। আর এই নিহত নিয়ে আপনার কি বলা হচ্ছে, এটা একটা সুষ্ঠু বিচার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আনটিল গতকালকে পর্যন্ত আমরা দেখেছি ছাত্রদলের মানে মিটিং, মিছিল, সমাবেশ, বিক্ষোভ বিভিন্ন জায়গায় তারা এই পরিশ্রম করছে। ইভেন সাম্যের বিচার নিয়ে জনাব তারেক রহমান থেকে শুরু করে সবাই কথা বলছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই সাম্যের আপন বড় ভাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সাবেক একজন নেতা, তিনি হুট করে এসে এনসিপিতে যোগ দিয়ে বসছেন। এটা আসলে কিন্তু রাজনীতির সৌন্দর্য হলেও বিএনপির কাছে এটা একটা বড় ধরনের ঝটকা। ইভেন যে চলমান আন্দোলনটা, এটার মধ্যে একটা ইস্যু হয়তোবা তৈরি হবে, কারণ অলরেডি এটা নিয়ে মিডিয়া প্ল্যাটফর্মে ছাত্রদলের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে গতকালকে যোগ দিয়েছেন। রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয়ক হিসাবে যে কমিটি আছে সেখানে তাকে সদস্য করা হয়েছে। এই আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। 2017 সালের আগস্টে তিনি ফেসবুকে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পরে তাকে বহিষ্কার করা হয়। এগুলো আমাদের মধ্যে রাজনীতিতে আছে। তবে 2019 সালের 17 এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নিয়েছিল ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্য গত 13 মে যখন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে নিহত হন, আর এর দাবিতে যে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল, তো সেই ঘটনায় একজন কি বলছে মূল ভূমিকাকারী ছাত্রদলের সাথে হিসাবে তিনিও কিন্তু অংশ নিয়েছিলেন ভাইয়ের হত্যার বিচারের জন্য। সমকালকে প্রকাশিত গণমাধ্যম সমকালে সাগর বলছেন, 2019 সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতেই ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসাবেই এনসিপিতে আমি যোগ দিয়েছি। আর মানে এই জিনিসটা সবাইকে খুবই আশ্চর্য করেছে। এখন এটার আসলে কারণ কি? মানে তিনি কি বিএনপির উপর গোস্বা বা ছাত্রদলের উপর গোস্বা? বিষয়টা দুইটা কারণ হতে পারে। একটা কারণ, যেমন ধরেন এই মুহূর্তে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে, নির্দিষ্ট কিছু পদ পদবীর জন্য হাজার হাজার মানুষ উৎপেতে আছে, অপেক্ষা করছে। অলরেডি বিভিন্ন জায়গায় হত্যা, মারামারি, পিড়াপিড়ি, দুই গ্রুপে কোপাকুপি, এগুলা কিন্তু চলছে। সো হুট করে একটা জায়গাতে কোনো একটা অবস্থান পাওয়া নেওয়া, এটা যতটা কষ্টকর তার তুলনায় এনসিপিতে জয়েন করার পরে যে কোনো জায়গায় একটা ভালো পদ পদবী, অথবা এনসিপি যদি নির্বাচনে যায় তো সেই ক্ষেত্রে একটা সিট পাওয়ার কিন্তু সম্ভাবনা এই সাম্যর ভাইয়ের আছে। এটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা এমনও হতে পারে। আবার অপরদিকে মানে যখন তাকে 2017 সালে বহিষ্কার করা হয়েছিল, এটাতে তিনি অপমানিত হয়েছেন, সেটার জ্বালা তার অন্তরে থাকতে পারে। যদিও 2019-এ তাকে নেওয়া হয়েছে, কিন্তু তার বক্তব্য 19-এর পরে তিনি কোনো রাজনীতিতে আর জয়েন করেন নাই, বহিষ্কার আদেশ প্রত্যাহার করার পরে। তো সেই জায়গা থেকে হতে পারে ভেতরে কোনো ক্ষোভ, গুসা। তবে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন যে যার জন্য করলাম চুরি সেই বলছে চোর। তবে তিনি চোর না বললেও এই কাণ্ডটা সারা বাংলাদেশকে অবাক করে দিয়েছে। এখন এটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, কি হইল, সেটা হয়তো সময় বলে দিবে। ভালো থাকো।